লিখেছেন, সেজেছ যে সাজ করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। তোমায় এমনও সুসাজে যে জন্য সাজায়, পরে মায়ার কুহকে ভুলে রইলি। তো আমি সেই অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি, আমাকে গুরুর ভাগে রাখা হয়েছে, আমার বলার কোনো সাধ্য নাই, আমি কিছুই বলতে পারবো না। লালন সাইজি তার কালামের মধ্যে বলেছেন, নরে চরে হাতের কাছে, খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। আমার আপনার মধ্য থেকে যে কথা বলে তাকে কি দেখা যায়? তাকে চেনার জন্য, তাকে অনুসন্ধান করার জন্য, তার হয়ে যাওয়ার জন্য মানুষ ইবাদত বন্দিগিরি সাধন ভজন করে থাকে। তাই আমার সানাল চাঁদের যদি দয়া হয়, আমার শাহ আলম চাঁদ যদি আমার হৃদয়ের মধ্যে বসে তার মুখ দিয়ে যদি তার কথা বলায়, তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। গান শুনলাম বড় ভালো, পাপি তাপি উদ্ধারিতে, যুগে যুগে অবতার, দয়াল মুর্শিদ চাঁদ আমার, আমার উপায় হবে কি গো দয়াল মুর্শিদ চাঁদ আমার। কয় আমার মনে চায় আমি ভক্তি করি, সব সময় ভক্তি করি, সেকেন্ডে সেকেন্ডে ভক্তি করি, প্রতি মুহূর্তে আমি ভক্তি করি, কিন্তু আমি ভক্তি করতে পারি না। কেন? এই যে এই অলি ভাই আমার শিষ্য ভক্তি করতে পারে না, একমাত্র আপনাকে কারণে। কয় এই যে আছে কতগুলি, এর জন্য ভক্তি করতে পারি না। আমার ভক্তিটা আমার মনে মনে রইল, আপনি অবশ্যই সেটা গ্রহণ করবেন। এই হলো একটি কথা, এই কারণে ভক্তি করতে পারি না। আরো একটি প্রশ্ন, দয়াল বলবেন যে বাবা মা থাকাকালীন কি মুরিদ হওয়া যাবে কিনা? আরো একটি মৌখিক প্রশ্ন আমার কাছে, তিনটি প্রশ্ন বাবাজি রেখেছেন। আগে একটি গান আমি করি, তারপরে তার প্রশ্নের দিকে দণ্ডায়মান হব, সারসংক্ষেপ কথা বলার চেষ্টা করব। কারণ আমি আগেই বলেছি, দরবার থেকে দয়াল আদেশ করে দিয়েছেন, অত তত্ত্ব শাস্ত্রর দরকার নাই, আমরা যেন প্রেমের মধ্যে ডুবে থাকতে পারি। তাই আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বাবাজির একটি গান আছে, আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায়, মাওলার আদেশ নির্দেশ এই দুনিয়ায়, যে মনটাতে বাস্তবায়ন হয়, সেই মন গেছে আল্লাহর আরশ হইয়া, দেখ না চাইয়া সাধুর মনের দুয়ারও খুলিয়া। আল্লাহ যা আদেশ করেছে, যা নিষেধ করেছে, এটা আমরা কোথায় গেলে পাবো? বেলায়েতের যুগে ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে গেলে আমরা সেটা বুঝতে পারবো যে কোনটা আমাদের করতে হবে, কোনটা আমাদের না করলে মানব জীবনের মুক্তি হবে। তাই হ্যাঁ হ্যাঁ দয়ালের আদেশ অনুযায়ী চলবে, যেহেতু একটু ঋণী করে গেছে, কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, আমি বিস্তারিত আলোচনার মধ্যে না গিয়ে একটা গান করি। আপনি মুরিদ হবেন কি না হবেন, হওয়ার প্রয়োজন আছে কি না আছে, এই গানটা শুনলেই আশা করি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। পীর ধরিলে হয় মুসলমান, ভাবার থেকে জানা যায়। ও পীর ধরিলে হয় মুসলমান, ভাবার থেকে জানা যায়। পীর ধরিলে হয় মুসলমান, ভাবার থেকে হয় মুসলমান, ভাবার থেকে জানা যায়। পীর ধরিলে হয় মুসলমান, ভাবার থেকে জানা যায়। দয়াল নবীর তরিকতে আইরে আই বেলা হয়ে যায়, দয়াল নবীর তরিকতে আইরে করতি হে বাজানো। দয়াল নবী যখন মেরাজে যায়, আল্লাহ ডেকে
নবীরে কয় নবী যখন মেরাজে যায় আল্লাহ ডেকে নবীরে কয় বেমুরিদের সাথে দেখা আমি আল্লাহর হইবার ও দয়াল নবী যখন মেরাজে যায় আল্লাহ ডেকে নবীরে কয় বেমুরিদের সাথে দেখা আমি আল্লাহর হইবার মেলিয়া দেখে যাইয়া চোখ মেলিয়া নবী চোখ মেলিয়া দেখে যাইয়া আল্লাহ নবী এক জায়গায় দয়াল নবীর তরিকতে আই রে আই মেলা বয়ে যায় আই রে আই দয়াল নবীর তরিকতে আই রে আই পীর ধরিলে হয় মুসলমান আমার ধেন জানা যায় পীর ধরিলে হয় মুসলমান আমার ধেন জানা যায় দয়াল নবীর তরিকতে আই রে আই মেলা বয়ে যায় আই রে আই দয়াল নবীর তরিকতে আই রে গানের কথাগুলো কি বোঝা যায় বাজানরা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এর জন্য বলতেছি আমিও মুসলমান ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক আপনি হতে পারবেন কিন্তু ওয়ারিশ সূত্রে কখনো মুসলমান হওয়া যায় না আল্লাহর নবী আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের প্রতি আদেশ করে বলেছিলেন হে নবী আপনি বলে দেন তারা যেন মুসলমান না হইয়া কবরে না আসে আল্লাহর একজন নবী ইব্রাহিম নবীর কওমদেরকে বলা হয়েছিল তারা যেন মুসলমান না হইয়া কবরে না আসে এখন মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী কার কাছে আত্মসমর্পণ করব এক বাক্যে বলবো আল্লাহর কাছে আত্মসমর্পণ করব এখন আল্লাহকে আপনি পাবেন কোথায় আল্লাহকে পাইতে গেলে নবীদের আমল নবী রাসূলদের আমল যখন ছিল তখন নবী রাসূলদের কাছে গেলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর নিদর্শন আল্লাহর পথ এবং মত পাওয়া যাইত নবী রাসূলদের সময়টা যখন শেষ হয়ে গেল নবুয়তের যুগ শেষ আসলো বেলায়েতের যুগ আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক তোমরা যারা আমাকে মাওলা হিসেবে ভাবো তোমরা আলীর হাতে বায়াত হয়ে যাও একমাত্র মাওলা আলীর হাত ধরে পৃথিবীতে যত তরিকা আছে এটা একমাত্র মাওলা আলীর হাত ধরে আসছে আর কয়েকজন সাহাবা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে কিন্তু বাবা কোনো তরিকা আসে নাই একমাত্র আমার মাওলা আলীর হাত ধরে তরিকা আসছে তাই ওই মাওলা আলীর তরিকতের মধ্যে যারা থাকবে তারাই কেবল নিজেকে চিনবে এবং আল্লাহকে জানতে পারবে এবং আল্লাহর হুকুম তারা রক্ষা করতে দরদি হে মাওলা আলী জন্ম নিল আড়াই দিন গত হইল মাওলা আলী জন্ম নিল আড়াই দিন গত হইল মুরিদ হইয়া চোখ মেলিল দেখল নবী মুস্তাফা ওরে মাওলা আলী জন্ম নিল আড়াই দিন তার গত হইল মুরিদ হইয়া চোখ মেলিল দেখল নবী মুস্তাফা
খাজা বাবার পীর ওসমান হারুনি খাজা বাবার পীর হারুনি তারা আল্লাহওয়ালা সব জনায় দয়াল নবীর তরিকতে আইরে আই বেলা বয়ে যায় আইরে আয় আমার সানাল চান শাহালম চান্দের তরিকতে আইরে ওই পীর ধরিলে হয় মুসলমান আমার ধেন জানা যায় পীর ধরিলে হয় মুসলমান আমার ধেন জানা যায় দয়াল নবীর তরিকতে আইরে বেলা বয়ে যায় আইরে আয় দয়াল নবীর তরিকতে আইরে তরিকার ভাই যার পীর নাই তার পীর শয়তান মানে না সে আল্লাহর কোরআন যার পীর নাই তার পীর শয়তান মানে না সে আল্লাহর কোরআন হাদিস কুরসিতে কয় নবী তো জাহান সেই হইল পশুর সমান ওরে ভাই যার পীর নাই তার পীর নাই তার পীর শয়তান মানে না সে আল্লাহর কোরআন হাদিসে কয় নবী তো জাহান সেই হইল পশুর সমান বতু কেবলা আনতা মউত হাদিস কুরসিতে রয়েছে সাবুত ওরে বতু কেবলা আনতা মউত হাদিস কুরসিতে রয়েছে সাবুত যদি পাইতে যাও সেই মাবুত তবে মরার আগে মরতে হয় যদি পাইতে চাও সেই মাবুত যদি পাইতে চাও সেই মাবুত মরার আগে মরতে হয় দয়াল নবীর তরিকতে আইরে আই বেলা বয়ে যায় আইরে আয় আমার সজীব চান্দের তরিকতে আইরে আয় ধরিলে হয় মুসলমান আমার ধেন জানা ধরিলে হয় মুসলমান আমার ধেন জানা দয়াল নবীর তরিকতে আইরে বেলা বয়ে যায় আইরে আয় দয়াল নবীর তরিকতে আইরে দরদি হে ও বাজানো আপনায় যুদ করলে ফানা ধরা দিবে সাইরাপ্পানা নিজের আমিত্বকে করলে ফানা ধরা দিবে সাইরাপ্পানা পীরের কাছে জান দেবে না কোথায় মাওলা পাওয়া যায় আপনায় যুগ নিজের আমিত্ব করলে ফানা ধরা দিবে সাইরাপ্পানা আমিত্বকে করলে ফানা ধরা দিবে সাইরাপ্পানা পীরের কাছে জান দেবে না কোথায় মাওলা পাওয়া যায় ওরে দেওয়ান মানিকেরি স্বভাব দোষে পারলো না নিজেকে চিনিতে স্বভাব দোষে পারলো না নিজকে চিনিতে দেওয়ান মানিকেরি স্বভাব দোষে পারলো না নিজেকে চিনিতে মইনুল বাবার দয়া হইতে তাই সদাই বঞ্চিত রয় মইনুল বাবার দয়া হতে তাই সদা বঞ্চিত রয় আমার মহান মুর্শিদ মাওলা ভান্ডারী মইনুল বাবার দয়া হইতে বাজান মইনুল বাবার দয়া হইতে তাই সদাই বঞ্চিত রয় দয়াল নবীর তরিকতে আয় রে আয় মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল
প্রেমানন্দে বদন ভরে আমার শাহ আলম চান গুরু নাম বলো। নিদানের কান্ডারি গুরু সজীব চান ছাড়া, পাবন ছান ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকালে দুই কালে গুরু পারের কর্ণধার। গুরুকে যে সাধারণ মানুষ ভাবে তার গুরু ধরা হয় না জগতের পরে। গুরু কিন্তু সাধারণ কেউ না, বলতেছি সবারে। সনাতন ধর্মের মধ্যে গুরু মন্ত্র পাঠ করে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন তরা চরাচরম তৎপদং ধর্ষিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুকে গুরু ব্রহ্মা না, গুরু বিষ্ণু না, গুরু মহেশ্বর না, গুরু পরম ব্রহ্ম। পৃথিবীতে যাহা কিছু আছে সমগ্র কিছুর চাইতে হলো গুরু শক্তি অনেক বড়। সেই শক্তির প্রতি যার ভক্তি আছে তাকে পায় সে নিরালায়। ভক্তিতে ভগবান মিলে, অভক্তিতে অপমান। আমি বলতেছি সবাই কয় আমি পারি না। লালন সাইজি একটা গান লিখেছে, ও তোর গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়িতে হয়, কোন কুলেতে যাবি মনোরায়। গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয়, কোন কুলেতে যাবি মনোরায়। আমাদের সিলেটের বাউল আব্দুল করিমের লেখা একটা গান আছে, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। কলঙ্কের ভয় যদি ভক্ত পায়, শিষ্য পায়, যে আমি আমার শাহ আলম চাঁদরে ভালোবাসি, মানুষে আমারে খারাপ কইব, এই ভয় যদি ভক্তের মধ্যে থাকে, ও তো ভক্তের জাতি না। গুরুকে ভালোবাসতে হলে সাধকের একটি গান আছে, ভালোবাসা করবি যদি আগে দেহ বাসা লও সাজাইয়া। যার হৃদয়ে বাসা ভালো তার ভালোবাসাটাও ভালো। ভক্তি আপনি যদি দিতে যান, ভক্তির সংজ্ঞা যদি আপনি খুঁজেন, তাহলে সেখানে আপনার অবশ্যই খেয়াল করতে হবে ভক্তি কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে। একটা ভক্তির নাম হলো করকমল ভক্তি, আর একটা ভক্তির নাম হলো নীলকমল ভক্তি, আর একটা ভক্তির নাম হলো অর্ধকুর্নিশ ভক্তি, আর একটা ভক্তির নাম হলো যোগ ভক্তি, আর একটা ভক্তির নাম হলো শ্রীযোগ ভক্তি, আর একটা ভক্তির নাম হলো ইন্দ্রিয় যোগ ভক্তি। এখন আপনি এই ভক্তিগুলো লোক দেখায়া দেওয়ার কোনো বিষয় না। আপনারা শুনেছেন না, নয়নে নয়নে বান বরিশনে তাহে উপজিল পি, হিয়ায় হিয়ায় সুধা রস পানে তাহায় উপজিল রি। অধরে অধরে প্রেম আলিঙ্গনে তাহে উপজিলতি, এই তিন অক্ষর মিলাইলে হয় পিরিতি। সেই পিরিত কার সাথে করতে হবে? টাকা পয়সার সাথে, ধন দৌলতের সাথে, স্ত্রী সন্তানের সাথে, পৃথিবীর কারো সাথে? সেই প্রেম করতে হবে দয়ালের সাথে। বাবা মা থাকতেও কি মুরিদ হইতে পারবো? আমার মাওলা আলীর বয়স যখন মাত্র 10 বছর, আমার নবী পাক যখন প্রথম দাওয়াত দিলেন, হাদিসের মধ্যে আসছে মাওলা আলী 10 বছর বয়সেই আমার দয়াল নবীর কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে। জোরে জোরে বলবে একবার সুবহানাল্লাহ। বায়াত হওয়া, মুরিদ হওয়া কি খারাপ জিনিস বাবা?
তাহলে আপনি যত তাড়াতাড়ি পারেন একজন হক্কানি পীর মুর্শিদের কাছে, আমার সজীব চাঁদের মতো একজন মহামানবের কাছে, আমার বাপন চাঁদের মতো একজন মহামানবের কাছে, শাহ আলম চাঁদের মতো একজন মহামানবের কাছে আপনি বায়াতে রাসূল গ্রহণ করেন। বায়াতে রাসূল যদি আপনি গ্রহণ করেন, আপনি আল্লাহকে মানলেন, আল্লাহর কোরআন মানলেন, আল্লাহর বিধান মানলেন। আর যদি বায়াত আপনি গ্রহণ না করেন, তাহলে আপনি সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করলেন। আমার কথায় কি আপনারা বিরক্ত হইতেছেন বাবারা? তাই সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করলাম, আর বাড়তির মধ্যে গেলাম না। কারণ আপনার পৃথিবীতে আসার সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। হাদিসের মধ্যে আসছে, যারা বায়াত না হয়ে মারা গেল তারা জাহিলিয়াতের মৃত্যু নসিব হইল। জোরে জোরে বলবে একবার নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের একটা যুগ ছিল, সেই যুগ খুব ভয়ানক যুগ। তাই আমরা যেন একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর কাছে মুরিদ হই। এই পর্যন্ত আমার কথাবার্তা বলা কওয়া শেষ। একটা কথা বলছে, যা দেখি না দুই নয়নে বিশ্বাস করব না গুরুর বচনে। এই কথাটা নাকি সব জায়গায় বলে, এই কথাটার মতো একেবারে ডাকাতি মার্কা কোনো আর কথাই হইতে পারে না। কারণ আপনি আল্লাহরে দেখেন নাই, বিশ্বাস করতে হইব না আল্লাহ আছে? কথা বলেন। আল্লাহরে দেখেন নাই, নবীরে দেখেন নাই। আমার শাহ আলম চান তিনি পর্দা নিয়েছেন। এখানে যখন আমি আসছি 8টার পরে আসছি, ওয়াজ শুনলাম। ওয়াজের মধ্যে বলতেছে আল্লাহর অলিকে যারা মৃত বলে, আল্লাহর অলিকে কখনো মৃত বলে ঘোষণা করা যাবে না। তারা জীবিত। তারা জীবিত অবস্থায় সাধারণ মানুষ যেমন রেজেক প্রাপ্ত হয়, তারাও আলমে বর্জক কবর জগতের মধ্যে আল্লাহর নিয়ামত, বরকত, রহমত প্রাপ্ত। অলি আল্লাহ, অলি শব্দের অর্থ প্রিয় বা বন্ধু। যে আল্লাহর প্রিয় হয়, বন্ধু হয়, সে হলো অলি আল্লাহ। আর অলি আল্লাহর ওসিলায় যদি আমার আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে দেয়। আর ওসিলা ছাড়া আমার আল্লাহ কখনোই কাউকে কিছু দেয় না। এই দরবারে আইসা অনেক ভক্তরা আছে নিয়ত করে, আল্লাহ আপনার অলির ওসিলায় আমার সন্তান হয় না, আপনি দয়া করে আমার শাহ আলম চাঁদের ওসিলায় একটা সন্তান আমাকে দান করেন। সন্তান হয়, দেয় কে? আল্লাহ। আল্লাহ। ওসিলা শাহ আলম চাঁদ। আমার বাবা মা অসুস্থ, আল্লাহ তোমার অলির ওসিলায় আমার বাবা মাকে সুস্থ করে দাও। সুস্থ করে কে? আল্লাহ। ওসিলা অলি আল্লাহ। তদ্রূপ ওসিলা ছাড়া যেমন আমরা পৃথিবীতে আসি নাই, ওসিলা ছাড়া আমরা আল্লাহ পর্যন্ত যাইতে পারবো না। ভজনের গুরুধন কোথায় গেলে পাবো? নিদান কালে কার ছায়ায় দাঁড়াবো? মানুষের প্রত্যেকটা সময় নিদান কালের সময়। প্রত্যেকটা ভক্ত আশা করে টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি আমার কোনো কিছুর দরকার নাই, আমি যদি আমার শাহ আলম চাঁদে পাই। এই নুরুল্লাহপুর সানাল শাহ বাবার দরবারের একটা ইতিহাস আপনারা সবাই জানেন। ভক্ত যদি নিদানে পড়ে, আর নিদানে পইরা যদি একবার দয়ালকে স্মরণ করতে পারে, তার আর নিদান থাকে না। আপনারা জানেন প্রসিদ্ধ একটা কথা, অনেকেরই জানা, এক ভক্ত ফরিদপুর থেকে আমার সানাল চাঁদের জন্য কিছু দই মিষ্টি নিয়ে আসতেছিল নৌকায় করে। হঠাৎ করে নদীর মধ্যে ঝড় উঠে গেছে, নৌকাটা ডুবে গেছে। ভক্ত নদীর মধ্যে পড়ে সাঁতরায়া সাঁতরায়া আসতেছে, আর শুধু কান্না করতেছে, বাজার এটা তো আমার জন্য ছিল না, তোমার জন্য আমি কত কষ্ট করে দই মিষ্টি নিয়ে আসলাম,
আজকে সেই পদ্মা নদীর মধ্যে তা নষ্ট হয়ে গেল। আমি বোধহয় অনেক বড় পাপী হয়ে গেলাম। বান্ধব, শুনেছি তুমি যার প্রতি সুদৃষ্টি রাখো, যার প্রতি সুনজর রাখো, তাকে নাকি আজরাইল ছয় না। আজকে আমার তোমার সেবার জিনিস আজকে পদ্মা নদীতে বিলীন হয়ে গেল। নদীর পারে আইসা কাঁদতে কাঁদতে আবার সানাল চন্দ্রের কাছে এসে বলতেছে, বাজার, শুনেছি গুরু নামের দোহাই দিলে কোনো বিপদ আর বিপদের জায়গায় থাকে না। আমি কত তোমার নামে দোহাই দিলাম, তোমার নামে দোহাই দিলাম যেন আমার নৌকাটা না ডুবে, সেই নৌকাটা ডুবে গেল, তোমার সেবার বস্তু নষ্ট হয়ে গেল। সানাল শাহ বাবা বলতেছে, তুমি যদি তোমার মন থেকে গুরুর নামে কিছু নিবেদন করো, ওই নিবেদনের বস্তু কখনো নষ্ট হইতে পারে না। চলে যাও, পদ্মা নদীর পারে গিয়ে দেখো। পদ্মা নদীর পারে গিয়ে দেখে নৌকাটা যেমনে ডুবেছিল, নৌকার মধ্যে যেই দই মিষ্টি ছিল, একটা দই মিষ্টির গায়ে বালুর একটা আঁচড়ও লাগে না, একটু পানিও সেখানে লাগে না। গুরু নামের ফল। তাই সেখান থেকে বাউলেরও বাউল, মহাবাউল, আত্মার বিজ্ঞানী পদকর্তা লাল